হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাইকে জানাই শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কারা কারা আজকে শিব পুজো করছো রাত জেগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার আজকে অসুবিধার জন্য আমি শিব পুজো রাত জেগে করতে পারছি না, সেই জন্য পরের দিন করব, শনিবার দিন করব। আজকে মানে শুক্রবার দিন রাত 8টা থেকে চতুর্দশী লাগবে, অনেকেই তোমরা জানো, সেই জন্য অনেকেই মানে ঢালছে না, জল ঢালছে না। তাছাড়া কিন্তু শিবরাত্রির দিন আমাদের শিবডাঙ্গিতে কিন্তু প্রচুর 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 ভিড় হয়, রাস্তাতে মানে রোডে পর্যন্ত লাইন চলে আসে শিবডাঙ্গির থেকে, এরকম পরিস্থিতি হয়। কিন্তু আজকে বেশি ভিড় ছিল না, সবাই সেটা বলছিল। আমরা রাত্রেবেলা গেছি, রাত্রেবেলাতে ভালোই ভিড় ছিল। আর মেলা তো ঘুরছে, মেলা সবাই ঘুরছে, মেলা দেখার জন্য যাচ্ছে, কিন্তু জল ঢালার ওইখানে একটু ভিড়টা কম ছিল, মন্দিরের সাইডটাই। এখানে আমি গল্প করতে করতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি রান্না বান্না। এখানে আমি গাজর ভাজবো, সেই জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি একটু ভাত বেড়ে নিচ্ছি। আর আমি করেছিলাম আজকে লাউ দিয়ে ডাল, আর করেছিলাম গাজর ভাজা, আর চাটনি করেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছিলে। আর এখানে টুনি খাইতে বসে গেছি। আর এই যে দেখো টুনা খাইতে খেতে দেখো জিভটা বের করে তোমাদেরকে ভেঙাচ্ছে। কেমন মানুষ, কি আর বলবো, চোখটাও কেমন করতেছে, তোমাদেরকে এগুলো দেখাচ্ছে, ডঙ্গি দেখাচ্ছে, আর কিছু না। ও খুব ডঙ্গি করতে পারে, জানো না তো, তোমরা কিছু মনে করো না, বুঝতে পারলা? তো যাই হোক বন্ধুরা, একটু মজা করলাম তোমাদের সাথে। আরে দেখো আমার পরিস্থিতি দেখো, তুমি খাচ্ছি কি করে, তোমাদেরকে দেখাচ্ছি, লোভ ধরাচ্ছি, বুঝতে পারো নাই? আর এখানে দেখো আমি আবার একটু গোছ গাছ করার জন্য সব কিছু বের করে নিয়েছি। আজকে বর বাড়ি আছে, আর এই সুযোগে বরকে দিয়ে আমি একটু খাটে আলোই, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা ভালো করে বরকে দিয়ে গুছিয়ে রাখলাম। তারপরে আমি গোটা আলমারির কাপড় চাপড় নামিয়ে ফেলছি, দেখতে পেলে সেগুলো আবার ভালো করে 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 আমি গুছাইলাম। আলমারিটা পুরো জাম হয়ে গেছে। এখন একটা যদি আমার বাচ্চা কাচ্চা হয়, আমি সেই জামা কাপড় কোথায় রাখবো, সেই এটাই আর কি ওকে বলছিলাম। আর দেখো আমরা রয়েছি একটু ঘর বাড়িটাকে গুছাইলাম, গুছানোর পর আমি একটু শুয়েছিলাম। তারপরে এই যে জেসিবি লাগাইলো কেরম করে কানের গুড়ি আইসা কুলা মানে খেলবার নিয়েছিল, ওর মোড়ার থেকে বল আইছিল ঘরে, ওই নিয়ে একটু চিল্লাইলাম। তারপরে এই যে ভাং বানাইবো ওরা সবটিতে মিলে আমাকে বাড়ি সব প্রস্তুতি নিচ্ছিল। আর এই যে দেখো কত সুন্দর মানিকদারে চিনো তোমরা, যে আরশিনগর ব্যান্ডের গান করে, সেই মানিকদার এটা বেটি। তো মেয়েটা কিন্তু সত্যি খুব সুন্দর, কিউট। আর এখানে দেখো পূজা এসেছে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলাতে, তো পূজাকে নিয়ে আমি আর আমার বর চলে গেলাম মেলায় যাইতে যেতে দেখি এখানে খিচুড়ি দিতেছে, বাবারে ভিড় রে খিচুড়ির এখানে। তারপরে আমরা আস্তে আস্তে মেলায় ঢুকে গেলাম। তো রাস্তার রোডের মধ্যে আমাদের নামাই দিল টোটোওয়ালা, তাও আবার 10 টাকা নিল, টোটোতে উঠলেই 10 টাকা। তারপরে আবার হাইটটা এত দূর আইসা মেলায় প্রবেশ করলাম। আর প্রবেশ করার সাথে সাথে দেখি লটারির দোকান, এই লটারির দোকানে কইতেছে দাদারা বৌদিরা আসেন 5 টাকার লটারিতে পাইয়া যাবেন গাবলা। এগুলা শুনে আমিও গাবলার নিকে সুইটটা গেলাম, পাইলাম না। তারপরে এখানে আইসা নিয়ে খাইলাম একটু পাপড়ি চাট খাইলাম। তো তারপরে এই যে দেখো পাপড়ি চাট খাওয়ার পর পাশেই দেখি আইসক্রিম, তো এই আইসক্রিমটা টেস্ট করতার জন্য গেলাম। আর আইসক্রিমের টেস্ট করবার যা দেখি পান একটা সেন্ট ছিল, তো কি আর কম। তারপরে নিলাম, একটাই ভাগ্যিস নিছিলাম, 3 জনে মিলে খাইলাম। আর আমি খাওয়ার সাথে সাথে আমার মুখটা সেনাত করে উঠছে, কারণ অনেকটাই ঠান্ডা ছিল। তারপরে আমরা মেলার এই সাইডটা এলাম, আসার পর দেখি ছোট্ট একটা রেলগাড়ির লাগাইছে, তারপরে লাগাইছে ছোট্ট একটা নাগরদোলা, দেখতেই পেলে। তারপরে এই যে দেখো ভিড়ের ঠেলা কি, যেই 8টা বাজছে। আর এই পুলাটার জুতা দেখে আমার মাথায় হাত, কি অবস্থা, লাইট জ্বালাইছে, কি ভালো না লাগতেছে। আমি আমার বরকে বললাম, তোমারও আমি জন্মদিনে এরম একটা জুতা, মানে বুড় জুতাই তো কয় না, কি জানি কয়, তো যাই হোক ও অর্ডার করে তোমার কিনে দিব, কোন দিকে পাওয়া যায়। তো আমার বর করছে না, আমি পড়ুম না, আমার বয়স চলে গেছে, আমার ওগুলার ঠেকা নাই। আমি বলছি কি কও, তুমি তো বুড়াও নাও, তোমাকে তো জোয়ানি দেখা যায়, তুমি যে কি কও। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই দিদিটা, কি সুন্দর চেহারা, কি ভালো লাগতেছে। এই যে বলগুলার মধ্যে লাইট জ্বালানো ছিল, ওগুলা বিক্রি করতেছিল বেলুনের মতো, ওই যে সব ধরনের গণেশ ঠাকুর, তারপরে অনেক কিছু ওগুলা বিক্রি করবার নিয়েছিল। আইছিল কোন থেকে কও তো, আইছিল রাজস্থান থেকে আইসা এইখানে বিক্রি করতে আইসছে। তারপরে আমরা এখানে চলে আইলাম একটা রেস্টুরেন্টে, আমাদের এখানে নালাগুলাতে উদ্বোধন হয়েছে
শিবডাঙ্গির পাশাপাশি আগেও ছিল কফি হাউসটা, তারপরে রেস্টুরেন্টের মতো আর কি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। টিনের ঘরের মধ্যে দেখো একটু খুব খুব করে বসার জায়গা করেছে আর সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো আমরা খাবার জন্য এখানে ঢুকে গেলাম, ঢুইকে দেখি ওরে বাপরে খাবার তা আছে এই লিস্টে, তোমাদের আর কি কইব আমি। তো আমরা আর কিচ্ছু খুইলা পাইলাম না, তারপরে বললাম বিরিয়ানিটাই খাওয়া যাক। তো বিরিয়ানিটা নিলাম 2 প্লেট, আর আমার খাওয়ার ইচ্ছা করতেছিল না, 2 প্লেটই নেওয়া হয়েছে। তারপরেও আমি আবার খাইলাম, লো বাবা সামলাইতে পারি না, কি আর করবো বন্ধুরা, ভাবলাম খাবো না, তাও আবার খেয়ে নিলাম। তো হাফ প্লেট আমি একটু নিলাম, নিয়ে খাইলাম, আর কি আর করা যাবে, স্যা দেহে আর কী করুম। তো খাইতে খাইতে একটু ভিডিও করলাম। তো ভিডিও করার পরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেব। আর আমি মেলার থেকে কি কি কিনছি আপনাদের বাড়িতে যা দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিনেছি। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল ভিডিওটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার উৎসাহটা তাহলে বাইরে যাবে, বুঝতেই পারছেন। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকার ঘন্টিটা বাজিয়ে দিও, যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।